আমাদের নতুন মা খুবই ভালো রান্না করতো। মার রান্নাগুলোর মধ্যে এত সিম্পলিসিটি ছিল অথচ এত টেস্টি যে মনে হয় শুনতে গেলে যে এই রান্নাটা এত সহজে কী করে ভালো খেতে হবে। কিন্তু আসলেই সেটা এত ভালো হয়ে যেত। যেমন আমরা স্কুল থেকে ফেরার পরে এক এক সময় মা আমাদের জন্যে এই একটা হালকা মুরগির ঝোল রান্না করে রাখতো, যেটাকে এখন আমি নাম দিয়েছি 2 মিনিটের চিকেন কারি, কিংবা একটু মডিফাইড আকারে গন্ধরাজ চিকেন কারি। চিকেনটাতে কোনো রকমই মশলা ব্যবহার করতো না, মানে আদা পেঁয়াজ রসুন কিচ্ছু না। তার বদলে মা কী করতো, চিকেনগুলোকে মাঝারি টুকরো করে কেটে একটু নুন আর হলুদ মাখিয়ে আগে রেখে দিত। আপনাদের যে যতটা মনে হবে যে নুন দিলে ভালো, তার থেকে একটু বেশি নুন আর একটু বেশি হলুদ এইটা মাখিয়ে আধ ঘন্টা মোটামুটি রেখে দিত। আর যদি কম সময় রাখেন তাতেও অসুবিধে নেই। আর বড় করে করে আলু কেটে সেটার মধ্যেও নুন হলুদ মাখিয়ে রাখতো। এবারে প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে মোটামুটি 1-1.5 চামচ সর্ষের তেল যখন খুব গরম হয়ে গেছে, তখন প্রথমে মুরগিগুলো তারপরে আলু একসঙ্গে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতো, যতক্ষণ না মুরগিগুলো থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরোয়। যখন এই ভাজা ভাজা গন্ধটা বেরিয়ে গেল, তখন মা কী করতো, একটুখানি ময়দা কিংবা আটা ছড়িয়ে সেটাকেও নেড়ে নিয়ে তারপরে জল ঢালতো, ঠিক যাতে মুরগি আর আলু ডুবো ডুবো হয়ে যায়। তারপরে 2টো সিটি দিয়ে নামিয়ে নিত। যারা একটু লঙ্কা খেতে ভালোবাসে বা পারে, তাদের জন্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দেওয়া যায়, আর যারা পারে না সেটা না দিলেও চলবে। এই রকমই একটা চিকেন কারি মা আমাদেরকে সার্ভ করতো, যেটা আমরা গন্ধরাজ লেবু কিংবা নর্মাল লেবুর চিপে চিপে খেতাম, আর ভীষণ ভালো লাগতো। কোথাও থেকে ফিরে এসে যখন কিছু ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে, তখন গরম ভাত আর এরকম একটা মুরগির ঝোল, তাই জন্যই এটার নাম দিয়েছিলাম 2 মিনিটের চিকেন কারি। এবারে এই চিকেন কারিটা যখন আমি মিতালিতে গেস্টদের জন্য সার্ভ করি, তখন এটার মধ্যেই একটা ছোট্ট জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে একটু নারকেল গুঁড়ো আর একটু টমেটো কুচি। যে সময় মুরগিটা ভাজা হচ্ছে সেই সময় আমি একটা ছোট্ট টমেটো অ্যাড করে দিই। আর টমেটোটা যখন গলে যায়, তখন জল ঢালার আগে 1 চামচ নারকেল গুঁড়ো, যেগুলো ম্যাগির নারকেল গুঁড়ো পাওয়া যায়, সেই নারকেল গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে, বাকি প্রসিডিওরটা একই থাকে, একটু ময়দা ছড়ানো আর জল ঢালা, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেওয়া। আর যদি বাচ্চারা খাচ্ছে তাহলে কোনো লঙ্কাই নেই, করে 2টো হুইসেল দিয়ে যখন নামিয়ে নিলাম, ঠিক সার্ভ করার আগে বাটির মধ্যে গন্ধরাজ লেবুর পাতা একটু ক্রাশ করে নিয়ে ওপর থেকে মুরগির ঝোলটা দেওয়া, আর একটু 2-1 ফোঁটা লেবুর রস ওই বাটির মধ্যে দিয়ে দেওয়া। ব্যাস হয়ে যায় গন্ধরাজ চিকেন কারি, সব গেস্টের প্রিয়। আর আপনারাও করে খাবেন। এই মুরগির কারিটা হয়তো আমি অনেকশো গেস্টকে রেসিপি বলে বলে দিয়েছি, তারা হয়তো বাড়ি কেউ করেওছে, কেউ কেউ বলেছে যে খুব ভালো লাগে, বারে বারে করে। তো এখন থেকে আপনারাও বারে বারে করবেন। নমস্কার, আজকের মতো এখানেই।